এটা হচ্ছে আমাদের জন্য একটা শকিং ইনফরমেশন। আমরা অনেকেই জানি যে শুধুমাত্র ঢাকাস্থ হাই কমিশন বন্ধ, কিন্তু না, ঢাকার সাথে সাথে চিটাগাংয়ের হাই কমিশনও বন্ধ। ওখানে অফিস খোলা আছে কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। ওখানকার যারা কাজ করতেছে তাদের সাথে কথা বললাম, তারাও বললো যে যেদিন ঢাকা থেকে কার্যক্রম শুরু করবে তার পরের দিন থেকে চিটাগাং থেকে তারা কার্যক্রম শুরু করবে। সো আসলে এটা আমরা টোটালি একটা ঘোরের মধ্যে আছি যে এটা কবে থেকে খোলা হবে। মূলত কেন হাই কমিশনগুলা তাদের কার্যক্রম বন্ধ করলো? ইন্ডিয়ান হাই কমিশনগুলো তাদের কার্যক্রম বন্ধ করেছে কারণ হচ্ছে চলমান রাজনৈতিক পরিস্থিতি। আপনারা সকলেই জানেন যে আজকে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। সো এটার কারণেই মূলত তারা তাদের কার্যক্রমটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে। এখন আমাদের সকলের মনে একটা কোশ্চেন আসে যে যাদের ইন্ডিয়াতে অপারেশন হওয়ার কথা বা যাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদের কি হবে? সাথে সাথে যারা অ্যাম্বাসি ফেস করার জন্য দিল্লিতে যাওয়ার কথা, দ্যাট মিনস ডাবল এন্ট্রিতে যারা যাবে, প্লাস হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় যাবে তাদের অলরেডি টিউশন ফি পে করা, যাদের অ্যাম্বাসিতে ডকুমেন্ট জমা দেওয়ার কথা, তাদের কি হবে? আমরা এক্সপেক্ট করব খুব শিগগিরই হাই কমিশন তাদের কার্যক্রম চালু করবে, কারণ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির চিকিৎসার জন্য ইন্ডিয়ার সেকেন্ড অপশন আমাদের হাতে নাই। আমরা বাংলাদেশে তো এটা ট্রিটমেন্ট করতে পারি না, কারণ আমরা ততটা উন্নত না। পাশাপাশি যারা অ্যাম্বাসি ফেস করতে যাব, হোক সেটা জব ভিসায়, হোক সেটা স্টুডেন্ট ভিসায়, সেটা অবভিয়াসলি আমাদের জন্য ভালো। সো যত তাড়াতাড়ি খুলে দেবে ততই ভালো। থ্যাংক ইউ এভরিওয়ান।